আসসালামু আলাইকুম বস। বস আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার। বস আপনি এটা আমারে কোন দেশে পাঠাইছেন? বাংলাদেশের মানুষ চেষ্টা করছেন যে উনি আমার সন্তান বা আমি তার মা। কোনোভাবেই সে আমার পরিচিত না। আমার পারিবারিক গাইস আবারও রাসেল ভাইপারকে নিয়ে এসব কি বললো ওমর, এমনকি এই সোশ্যাল মিডিয়াতে কেনই বা রাসেল ভাইপার নিয়ে এত সমালোচনা হচ্ছে, তাছাড়াও বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে কি বলেছে ওমর, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। তাছাড়াও প্রিন্স মামুন এমনকি লাইলা ছেলে সন্তান ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে, তো এইবার লাইলার এই ছেলে সন্তানকে নিয়ে মুখ খুলেছে লাইলা। তাছাড়াও বর্তমান প্রিন্স মামুন জেল থেকে কোথায় রয়েছে তাও এই ভিডিওতে জানতে পারবেন। এমনকি সর্বশেষ জানতে পারবেন এইবার আরোহী মিম এমনকি মিরাজ তাদের সম্পর্ক ফাঁস করে দিল। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক ওমরের রাসেল ভাইপার ভিডিও নিয়ে। ইতিমধ্যে পুরো বাংলাদেশে ভাইরাল এই রাসেল ভাইপার, যেটা নিয়ে অনেকেই অনেক রকম ফেক নিউজ ছড়াচ্ছে, তো যার ফলে আবারও ওমর এই রাসেল ভাইপার নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি আগে দেখুন। আসসালামু আলাইকুম বস। বস আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার। বস আপনি এটা আমারে কোন দেশে পাঠাইছেন? বাংলাদেশের মানুষ আমার থেকে ডরাইব তো দূরের কথা, আর আমারে নিয়ে মজা করে। বাংলাদেশের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা আমারে নিয়ে মিমস বানায়, টিকটকাররা ইউটিউবাররা আমারে নিয়ে কন্টেন্ট বানায়, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তো প্রচার করা শুরু করতেছে রাসেল ভাইপারে মারতে পারলে 50,000 টাকা পুরস্কার। এরপরের থেকে তো আমি টনের ছুটে এই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারি না। বস আমি আর এই দেশে থাকবো না বস। বস এই যে আমি ঘাটটি উঠকা কোথাইছি, এখন আমি বাংলাদেশ ছেড়ে বস আমার দেশে পড়তাছি। আপনি আমার দুনিয়ার যে কোনো দেশে পাঠান, আর জীবনে বাংলাদেশে পাঠায় না। সত্যি কথা বলতে বন্ধুরা, সামান্য একটা সাপকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণে টোল এমনকি আলোচনা সমালোচনা হচ্ছে, এইটা আসলে অনেকটা হাস্যকর বিষয়। তাছাড়াও ইতিমধ্যে রাসেল ভাইপার সাপকে মারার জন্য বর্তমান পুরো বাংলাদেশ উতাল পাতাল হয়ে রয়েছে, এমনকি যার ফলে এই বিষয়টি নিয়ে ওমর কি ভিডিও বানিয়েছে দেখুন। কিরে তুই এই সময় এই জঙ্গলের ভিতরে কি করস? তোরে তো বেটা রাসেল ভাইপার কামড় দিব। আমি তো এই জঙ্গলে রাসেল ভাইপারই খুঁজতাছি। এই বেটা তুই কি বুঝাই নাকি? মানুষ রাসেল ভাইপারের ডরে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, আর তুই এই জঙ্গলে রাসেল ভাইপার খুঁজতাছস কেন? তুই খবর দাওস নাই? একটা রাসেল ভাইপার ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। তুই ওই সাইডে খুঁজ, আমি এই সাইডে খুঁজতাছি। এই কথা আগে কবি না, আগে কইলে তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার টিকটকার অর্ণব এই রাসেল ভাইপার সাপকে নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটিও দেখুন। পার্সোনাল রাসেল ভাইপার সাপে খামসি মারছে। এরকমের পার্সোনাল রাসেল ভাইপার সাপ কার কার আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তাছাড়া বন্ধুরা অন্যদিকে মনির অন ফায়ার রাসেল ভাইপার নিয়ে কি ফানি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। রাসেল ভাইপারের আতঙ্কে না যাইতে পারতেছি টয়লেটে, না ঢুকতে পারতেছি ফেসবুকে, না যাইতে পারতেছি জঙ্গলে। কেন ভাই আপনি জঙ্গলে যা কি করবেন? কি করতাম? আর হিসু করতাম। বাংলাদেশে আসাতে নাকি অনেকের উপকার হয়েছে, এমনকি অনেকের ক্ষতিও হয়েছে। এখন এই বিষয়টা আপনারাই বুঝে নেন। তো যাই হোক, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম এইবার খেলাতে হারার পর পুরো বাংলাদেশ খেলোয়াড়দের উপর ক্ষেপে যায়, যার ফলে অনেকেই গালাগালি করছে। তো অন্যদিকে ওমর বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কি ভিডিও বানিয়েছে দেখুন। হ্যালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জি আমি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার। ভাই আপনারা কোন তো আপনি করে কেডা কইছে বাংলাদেশের জার্সিতে এই বাঘের ছবি ইউজ করতে? কেডা কইছে আপনি করে বাংলাদেশের জার্সিতে যেই দিন থেকে আপনারা বাঘের ছবি ইউজ করা শুরু করতেন, ওই দিন থেকে বাঘের কোনো সম্মান নাই। বনের কোনো মানে আমাকে কোনো সম্মান দেয় না। কোন দেশ থেকে জানি এক রাসেল ভাইপার আইছে, ওই রাসেল ভাইপারের এই বাঘের থেকে সম্মান বেশি। সবাই টিটকারি মারে আমার করে নিয়ে, আমরা কোনো জায়গায় মুখ যাইতে পারি না। দেখেন ভাই লাস্ট ওয়ার্নিং দিতাছি, বাংলাদেশের জার্সি থেকে এই বাঘের ছবি সরাইতে হবে। আসলে বন্ধুরা সোনা ছেলেদের উপর সবাই তাকিয়েছিল, কিন্তু অবশেষে সবাইকে বাস দিয়েই দিল। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে। ইতিমধ্যে সবাই জানেন যে লাইলার করা মামলাতে প্রিন্স মামুন জেলে রয়েছে। তবে ইতিমধ্যে আমরা কম বেশি সবাই দেখেছি লাইলার নাকি একটা ছেলে সন্তান রয়েছে, যার বয়স 20 বছর প্লাস। এমনকি লাইলা নাকি তার কোনো খোঁজ খবরও রাখে না, যার ফলে সেই ছেলেটি সোশ্যাল মিডিয়ায় এসে অনেক রকম কথা বলে, এমনকি লাইলাকে মা মা বলে অনেক কিছুই বলে, যেটা আসলে হাস্যকর ছিল। তবে ইতিমধ্যে লাইলা এই বিষয়টি নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। যে উনি আমার সন্তান বা আমি তার মা। তো আমি এই আমার ভিডিও বার্তার মাধ্যমে পরিষ্কারভাবে জানাতে চাই যে ওই ভদ্রলোক বা অর্ণব নামে যে পেজটা, যে ভদ্রলোক যিনি আমাকে তার মা দাবি করছেন বা তাকে আমার সন্তান দাবি করছেন, তাকে আমি কোনোভাবেই সে আমার পরিচিত না। আমার পারিবারিকভাবেও আমার পরিবারের কোনো সদস্য বা আমার বন্ধু বান্ধব বা আমার সারাউন্ডিংসে কোনোভাবেই সে আমাদের সাথে পরিচিত না। এই কথাটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে আজকে বলে দিতে চাই। তো বন্ধুরা আশা করি শুনতেই পেয়েছেন যে লাইলার আসলেই কি ছেলে সন্তান রয়েছে কি না। তো যাই হোক, অন্যদিকে প্রিন্স মামুনের জেলের খবর পাওয়া যাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই নাকি প্রিন্স মামুন জেল থেকে মুক্তি পাবে। তো প্রিন্স মামুনের জেল থেকে মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক
হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক মিরাজ খান এমনকি আরোহী মিমের সম্পর্ক নিয়ে। বন্ধুরা আপনারা সবাই জানেন যে মিরাজ এমনকি আরোহী মিম তারা দুজনকে ভালোবাসে, তবে তাদের সম্পর্কটা কিছু কারণের জন্য বিচ্ছেদ হয়ে যায়, যার ফলে তাদের দুজনের একসাথে কাজও দেখা যায় না অনেক দিন থেকে। তবে এইবার মিরাজ এমনকি আরোহী মিম তাদের দুজনের সম্পর্ক নিয়ে কি বললো সেই ভিডিওর ক্লিপগুলো দেখুন। মিরাজকে একটা কল দেন। গেম সেগমেন্ট ফোন দিয়ে খোঁজ খবর নেন, বন্ধু তুমি কেমন আছো? আচ্ছা আমি যতটুকু জানি ও আজকে মেবি শুট করতেছে, সো ওকে ডিস্টার্ব না করা ভালো হবে। হচ্ছে আরোহীর সাথে, সো ওর সাথে আমার কমফোর্ট জোনটা বেশি তো ছিল। আচ্ছা ছিল কেন, এখন নেই কেন? এখন ওর সাথে আমার কাজ হচ্ছে না, বা সামনে আরো হবে। টাইম করে ফেলো ফোন দিয়ে। ওর নাম্বারটা আসলে ফোন থেকে ডিলিট করে দিয়েছি। নাম্বার ডিলিট করে দিয়েছে। তো বন্ধুরা আপনারা হয়তো দীর্ঘদিনের জুটি মিরাজ এমনকি আরোহী মিমের কাজ আবারও একসাথে দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।